হাসরের ময়দানে আপনি আমি যখন দাঁড়াবো, ওই হাসরের ময়দানে মুসলমান আল্লাহ তাআলা আপনার আমার মাথার সোহাগ উপরে আল্লাহ তাআলা সূর্য দিয়ে দিবি। সূর্য এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এ পর্দানি সে মা বোনেরা গো, দিলের কানটা লাগা শুনো। এই দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এত দূর থেকে সূর্য তাপ দেয়, এত দূর থেকে সূর্য আলো দেয়। ওই সূর্যের তাপ আমরা সইতে পারি না, যেরকম দেখে না। তাহলে ওই আসরের ময়দানে আল্লাহ তাআলা সোহাগ উপরে সূর্য দিয়ে দিবে। ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো ঠাস ঠাস করিয়া ফেটে যাবে। এ নবীর উম্মত, ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো এ মুসলমান বাতের মারের মতো গলে গলে, এ মুসলমান নাক বেবে গাল বেবে ওই হাসরের জমিনের মধ্যে পড়বে। এ নবীর উম্মত, শুধু তাই নয়, ওই সূর্যের তাপে আবার হাসরের জমিনটা তামার জমিন হয়ে যাবে। পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, জুতা বিহীন হাসরের ময়দানে ওঠা লাগবে। এই মুসলমান তামার জমিন হয়ে যাবে। ওই তামার জমিনে পা রাখা যাবে না, পা রাখা যাবে না। আবার বাম দিক দিয়ে জাহান্নাম লাফায় লাফায় আসবে। আল্লাহর কাছে বলবি, আল্লাহ, ওই হাসরের ময়দানে বেয়ানামাজি গুলো কোথায়? হাসরের ময়দানে গুনাহগার বান্দাগুলো কোথায়? হাসরের ময়দানে নাফরমান বান্দাগুলো কোথায়? আমি জাহান্নামের পেটের ভিতরে অনেক ক্ষুধা। আল্লাহ, ওই গুনাহগার ওই নাফরমান বান্দাগুলোকে আমি জাহান্নামের কাছে দিয়া দাও। এই নবীর উম্মত, ওই জাহান্নামকে একটা না দুইটা না 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল লাগায়া টেনে ধরে রাখতে পারবে না। ওই জাহান্নাম সামনের দিকে অগ্রসর হবে। আল্লাহ তাআলা বলবে, হে জাহান্নাম থাম থাম, আমি আল্লাহ বিচারের কাজটা শেষ করে নেই। আবার আল্লাহ তাআলা ডান দিকে কফারিয়াতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কফারিয়াতের আওয়াজ দিবে। আবার বাম দিক দিয়ে জাহান্নাম লাফায় আসবে। আবার মাথার উপর দিয়ে সোহাগ উপরে সূর্য চলে আসবে। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এ পর্দানি মা বোনেরা, ওই হাসরের ময়দানে এবার জাহান্নাম যখন লাফায় আসবে, সমস্ত নবীরা ইয়া নাফসি করবে। কোন নবী নিজের উম্মতের কথা স্মরণ থাকবে না, শুধু নিজের বাঁচানোর জন্য ইয়া নাফসি করবে। কিন্তু একজন নবী, মায়ের নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনি রওজা শরীফ থেকে উঠিয়া হাসরের ময়দানে এ মুসলমান সেজদার পড়ে কাঁদবে। নবীজি, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, ফাতেমার জন্য কাঁদবে না, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে হাসান হুসাইনের জন্য কাঁদবে না। হাসরের ময়দানে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আলীর জন্য কাঁদবে না। নবীজি সেজদার মধ্যে পড়ে কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসতেছে, মনে হয় আমার উম্মত গুলো খেয়ে ফেলবে। আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামকে ফেরাও। আল্লাহ তাআলা আবার বলবে, এ হাবিব, তাড়াতাড়ি আপনি মাথা উঠান। আমার মায়ের নবী মাথা উঠাইবে। আল্লাহ বলবে, হাবিব, আপনার ডান হাতে একটু বাড়ায় দেন। নবীজি ডান হাত যখন বাড়ায় দিবে, আল্লাহ তাআলা আবার অল্প একটু পানি দিয়ে বলবে, হে হাবিব, এই অল্প একটু পানি আপনি জাহান্নামের মধ্যে ছিটায় দেন। মায়ের নবী রাহমাতুল
ওই অল্প পানি যখন জাহান্নামের মধ্যে ছিটা দিবে, ওই পানির ছিটা পাইয়া এবার জাহান্নাম পিছনে দৌড়ানো শুরু করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলবে, হে মালিক, যে জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল লাগায় টেনে ধরে রাখতে পারে না, আল্লাহ অল্প একটু পানি ছিটা পাইয়া পিছনে দৌড়ায়। আল্লাহ, এটা কেমন পানি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি এটা জমজমের পানি? আবার আল্লাহ তাআলা বলবে, ইয়া হাবিব, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এই পানি আপনার গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে গুনাহ করিয়া গভীর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করেছে, আমি আল্লাহ তাআলা ওই চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে জমা করে রাখছি। ইয়া হাবিব, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি পাইয়া ওই জাহান্নাম পিছনে দৌড়ানো শুরু করলো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়ান্তাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, আমার নেককার বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, ওদের থেকে আলাদা হয়ে যাও। গুনাহগার বান্দা যারা, জাহান্নামী বান্দা যারা, তোমরা পৃথক হয়ে যাও আল্লাহ তাআলার হুকুমে। এবার হাসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে, একটা দল হবে জান্নাতি দল, আর একটা দল হবে জাহান্নামী দল। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ইন্নাল আবরারা লাফি নাঈম। এই দল হবে জান্নাতি দল। এই দলের মধ্যে যারা থাকবে, ওই বান্দাগুলো ডান হাতে আমল নামা নিয়া ওই বান্দাগুলো আল্লাহ জান্নাতে চলে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দ্বিতীয় দলের মধ্যে যারা থাকবে, ওদের বাম হাতে আমল নামা আসবে, সামনের দিক দিয়া আল্লাহ তাআলা আমল নামা দিবে না। এই মুসলমান, এই বুকটা ভরিয়া, এই বুকের ভিতর দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিছনে ফিরাইয়া দিবে। এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই গুনাহগারের ওই নাফরমানের বাম হাতটা বুকটা ছিদ্র করে বুকটা ফেরে বুকের ভিতর দিয়ে ঢুকায় আল্লাহ পিছনে ফিরে দিলাম। আবার ওই বদকারের চেহারা তো সামনের দিকে, চোখ সামনের দিকে, আমল নামা কেমনে পড়বে? আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, তাড়াতাড়ি ওই নাফরমানের ওই বদকারের গাঁটটা মটকাইয়া পিছনের দিকে ফিরাইয়া দেয়। এবার ফেরেশতারা ওই নাফরমানের গাঁটটা মটকাইয়া পিছনে ফিরাইয়া দিবে। এবার বাম হাতের মধ্যে তাকা দেখবে, শুধু গুনার গুনাহ, শুধু গুনার গুনাহ। এবার আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, ওই নাফরমানের ওই বদকারের হাতে পায়ে শিকল লাগাও, গলার মধ্যে শিকল লাগাও, ওই বদকারের পায়ের মধ্যে শিকল লাগাও। শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জাহান্নামের দরজার মধ্যে মালিক ফেরেশতা দাঁড়ানো, মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে, এ জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে যাও? কি জন্য যাও? এবার ওই নাফরমান বান্দাগুলো ডাক দিয়া বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে যাই। কারণ কয়টা? জুড়ে বলেন কয়টা? জাহান্নামীরা বলবে,
একটা কারণে আমরা জাহান্নামে যাই। এক নম্বরে জাহান্নামীরা বলবে, এক নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ কায়েম করতাম না। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে তাকায় তাকায় দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, আমরা দুনিয়ার জমিনে একসাথেই না চলাফেরা করতাম, একই দোকানে বসে বসে চা খাইতাম, একসাথে বাজারে যাইতাম, আজকে আমি জান্নাতি আর তুমি জাহান্নামে কেন গেলা? আবার জাহান্নামীরা বলবে, একসাথে চলাফেরা করেছি, সব কিছু করেছি, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, আমি নামাজ পড়েছি, এই জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, আমি জান্নাতে চলে আসছি, আর তোমার জন্য জাহান্নাম। এই জন্য যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এই দুনিয়ার জমিনে যদি নামাজ না পড়ো, নামাজ কায়েম না করো, জান্নাতে যাওয়া লাগবে না জাহান্নামে? যেটা বলেন, নামাজ যদি পড়েন আপনার জন্য জান্নাত, আর নামাজ যদি না পড়েন আপনার জন্য জাহান্নাম। এবার জাহান্নামীরা এক নম্বরে বলবি, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ আমরা দুনিয়াতে কি ছিলাম না? যদি বলেন কি ছিলাম না? জাহান্নামীরা নিজেই বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতেছে। হে যুবক ভাইরা, হে বৃদ্ধ বাবারা, আপনি আমিও যদি নামাজ না পড়ি তাহলে আমাদেরও কোথায় যাওয়া লাগবে? যেটা বলেন কোথায়? আমাদেরও জাহান্নামে যাওয়া লাগবে। এবার জাহান্নামীরা দ্বিতীয় নম্বরে কারণ বর্ণনা করবে, ولم نكن نطعم المسكين, জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ, দুনিয়ার জমিনে আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, ধন দৌলতের কোনো অভাব ছিল না। ওয়ালাম নাকুনু তু'মিনুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আহার দিতাম না, ইতিমদেরকে আহার দিতাম না, ইতিমদেরকে ভালোবাসতাম না, এই জন্য আমাদের জাহান্নামে যাওয়া লাগতেছে। এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু গরিব মানুষদেরকে আহার দেয় না, খাবার দেয় না, বরঞ্চ ইতিমের মাল ধন সম্পদ আত্মসাৎ করে আসে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এই দুনিয়ার জমিনে যারা ইতিমের মাল আত্মসাৎ করবে, ইতিমের মাল যারা পেটের ভিতরে ঢুকাইবে, ওরা ইতিমের মাল খাইল না, ওরা জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাইল। যিনি বলেন না নাউযুবিল্লাহ। এর যুবক, এ বৃদ্ধ বাবারা, এ বলতেন সীমাগো, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বড় এতিম ছিলেন, বড় অসহায় ছিলেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মাহ শোনো, শোনো, দুনিয়ার জমিনে একটা উম্মাহ যদি ইতিমরে মহব্বত করে, ইতিমকে ভালোবাসে, ওই উম্মাহ আমি নবীরে ভালোবাসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে একটা আম্মা যদি একটা ইতিমের মাথার মধ্যে হাতটা বোলায়া দেয়, এই যে টুপিটা খুললাম, একটা মনে করেন আমি ইতিম, আমার মাথার মধ্যে যদি আপনি হাতটা এভাবে বোলায়া দেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই হাতের নিচে যতগুলো চুল পড়ল, প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে দিবে। আর যদি বলেন কয়টা দিবে? 10টা করে নেকি দিয়ে দিবে। এখন জানতে চাই, এই মাথার মধ্যে চুল কয় লক্ষ আছে? হিসাব আছে? জানা আছে?
কত চুল আছে হিসাব নাই, জানাও নাই, অসংখ্য অগণিত এই মাথার মধ্যে চুল আছে। তাহলে আপনি ইতিমের মাথার মধ্যে যদি হাতটা বুলাই দেন, অথবা ছোট্ট বাচ্চা ইতিম আপনি ডাকলেন, আদর করলেন, আদর কইরা একটা বিস্কিট কিনে দিলেন দোকানে গিয়া, এই মুসলমান মায়ের নবী বলে ইতিমকে মহব্বত যারা করে, আমি নবীকে তারা মহব্বত করে, আর ইতিমদেরকে দুনিয়াতে যারা মহব্বত করে, আমি নবীর সাথে জান্নাতের ভিতরে। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলে, দুইটা আঙ্গুল উঠাইয়া, হে সাহাবায়ে কেরাম তোমরা বলো এই দুই আঙ্গুলের মাঝখানে কতটুকু ফাঁকা আছে? যারা বলেন কতটুকু? সামান্য বা চুল পরিমাণ ফাঁকা। যেরকম ঠিক কিনা? যারা বলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে একটা উম্মত যদি ইতিমদেরকে মহব্বত করে, ইতিমদেরকে ভালোবাসে, তাহলে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের ভিতরে এমন কাছাকাছি থাকবে। যারা বলেন না সুবহানাল্লাহ। মানে নবীর সাথে জান্নাতের ভিতরে এমন কাছাকাছি জান্নাতে থাকবে যারা ইতিমদেরকে ভালোবাসে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামীরা দ্বিতীয় নাম্বার কারণ বর্ণনা করবেন, বলেন না কোনো তো এই মিসকিন, আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে আহার দিতাম না, খাবার দিতাম না, ইতিমদেরকে খাবার দিতাম না, ভালোবাসতাম না, এই জন্য জাহান্নামে যায়। এই দুনিয়াতে এমন মুসলমান আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই দুনিয়ার জমিনে যারা ইতিমদের হক, যারা মিসকিনদের হক মেনে খাইবে, এই মুসলমান বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। ইতিমের হক যদি মেরে খাও, গরিব মিসকিনদের হক যদি মেরে খাও, ওই বান্দা যদি মাফ না করে, আল্লাহ কি করবে না? বলেন কি করবে না? আল্লাহ মাফ করবে না। এখন